যে আমাদের সরকার আসছে 2026-এর মে মাসে, এবং মোদী সরকার এলে আমরা কি করব। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ছেলে মেয়েদের চাকরি, যার যেরকম যোগ্যতা তাকে সেরকম কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। এত ইন্ডাস্ট্রি আসবে যে প্রত্যেক পরিবার থেকে অন্তত একজন যাতে কর্মসংস্থান হয়, আমরা সেটা চেষ্টা করব। তার সাথে সাথে একটা শান্তির পরিবেশ, মহিলাদের সম্মান সুরক্ষা, 3000 টাকা করে ভাতা, অন্নপূর্ণার ভান্ডার আমরা দেবো, কিন্তু বাড়িতে বসে মহিলাদের সত্যিকারের সশক্তিকরণ। বাড়িতে বসে কে যে যেরকম পারে, কেউ বড়ি বানায়, কেউ সোয়েটার বানায়, কেউ সেলাই করতে পারে, তাদের সেই মেটেরিয়াল গুলোকে মুদ্রা লোন দিয়ে বাজারে বিক্রি করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়া। সর্বাধিক সব শ্রেণীর মানুষকে নিয়ে প্রত্যেকটা সেক্টরে যাতে উন্নয়ন হয়, সে যারা মৎস্যজীবী বলুন, যারা কৃষক বলুন, যারা স্টুডেন্টস বলুন, সবাইকে ভালো থাকবেন, তাদের নিয়ে যাতে আমরা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারি, পশ্চিমবঙ্গ যাতে এগোতে পারে। যেটা ওনার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল 2021-এ, নদীর ওপরে পুল, বেকারদের জন্য এমপ্লয়মেন্ট হাব, এই ব্যাপারগুলো কোনটা হয়েছে সেটা তো আজ আপনারাও বলতে পারবেন, কারণ আমরা প্র্যাকটিক্যালি পাচ্ছি যেটা, সেটা হচ্ছে জিরো। উনি অনেক কিছুই বলতে পারেন, উনি 2 কোটি চাকরির কথা বলতে পারেন উনার নেতার মতো, উনি এটাও বলতে পারেন বিশ্বগুরু হয়ে যাচ্ছে, ডঙ্কা বাজছে সব জায়গায়, আর ভারতীয়দের হ্যান্ডকাপ করিয়ে আমেরিকা থেকে ফেরত আনা হচ্ছে, যেটা নেপালের নাগরিক। এখানে যেমন দেখা যাচ্ছে রেসপন্স ভালো পাচ্ছেন, মানুষ এগিয়ে আসছে, ফটো তোলার জন্য ছুটে আসছে। ঠিক বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে আপনি গেলেই পিছনে জয় বাংলা স্লোগান তৃণমূল দিচ্ছে, এবং তারা তৃণমূল আসলে প্রচন্ড ভয় পেয়ে গেছে, এবং অগ্নিমিত্রা পালকে নিয়ে, বিজেপিকে নিয়ে তাদের অত্যন্ত মুশকিল। বাড়ি বাড়িতে গিয়ে 15 বছরের এই তৃণমূল সরকার প্রশাসন তার কথাগুলি বাংলার মানুষের কাছে, আসানসোলের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। তাদের অসুবিধা হবারই কথা। 15 বছর ধরে যদি সত্যিকারের ডবল চাকরির কথা ব্যবস্থা করতেন, তাহলে আমাদের বলার কোনো মুখ থাকতো না। আপনারাই তো সুযোগ করে দিয়েছেন। যদি বাড়ি বাড়ি প্রত্যেকটা গরিব মানুষ যদি আবাস যোজনার বাড়ি পেত, বাড়ির সাথে বাথরুম, আজকের দিনে দাঁড়িয়ে মাঠে ঘাটে মহিলাদের বাথরুম কোথায় যেতে হয়, বাথরুম নেই, তাহলে আমাদের বলার সুযোগ দিতেন না যদি কাজটা করতেন। বাড়ি বাড়িতে জলের কানেকশন, মোদিজি কোটি কোটি টাকা পাঠিয়েছেন অমৃত ভারত, বাড়ি বাড়ি জল জীবন মিশন, জল হবে কল হবে। টাকাগুলো মেরেছেন, নষ্ট করেছেন, খেয়েছেন, চুরি করেছেন। তো আপনাদের অপশাসনের যে কথাগুলো আমরা বলছি, আসলে যে উন্নয়নের পাঁচালী হয়নি, আসলে আপনারা যে অপশাসন করেছেন, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখেননি, শুধু রাখেননি তা নয়, মোদিজি শুধু তা নয়, আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করেছেন। আপনারা ধর্মে লড়াই করিয়ে দিতে চেয়েছেন। ধর্ম হিন্দু মুসলমানের মধ্যে দুধেল গাই বলে মুসলমানদের অপমান করেছেন। আজকে তাদের সেই সমাজের কোনো উন্নয়ন হয়নি, আপনি তাদেরকে শুধু ব্যবহার করেছেন আপনার ভোটের জন্য। এখন সেই কথাগুলো বললে আপনাদের যদি অসুবিধা হয়, আমাদের কিছু করার নেই। আমরা বাড়ি বাড়িতে গিয়ে আপনাদের অপশাসন, আর আমরা এলে আমরা কি করব, উন্নয়ন আমাদের তো বলতে হবে আমরা কি করব। 21টা রাজ্যে আমাদের সরকার চলছে। মোদিজির মুখ দেখে তো আর লোকে ভোট দেয়নি, কাজ করেছেন মোদিজি, কাজ করিয়েছেন, তাই জন্য 21টা রাজ্যে বিজেপি সরকার চলছে। উনি যখন জনসংযোগে যাচ্ছেন, প্রচারে যাচ্ছেন, পিছন থেকে বিরোধিতা হচ্ছে, সামনে থেকে বিরোধিতা হচ্ছে, এটা কারা করছে? উনি তো বলছেন তৃণমূলের গুন্ডা, এমন তো নয়। দেখুন, বিষয় রয়েছে দুটো। সাধারণ মানুষ দারুণভাবে ওনার বিরোধ করছেন, এবং এটা উনি চালাতে চাইছেন তৃণমূল কংগ্রেসের সমর্থক হিসেবে। না, আমি মনে করি দুটো দল যখন উনি জিতেছিলেন ওনাকে তো বেশি আশীর্বাদ করেছিল, তাহলে এত মানুষ কেন এখন ওনাকে প্রত্যাখ্যান করছে? দ্বিতীয়, এটা খুব ইন্টারনাল খবর আমাদের কাছে যেটা রয়েছে, আমাদের দলের কাছে, সেটা হচ্ছে বিজেপির একটা বড় অংশ ওনার বিরোধ করছেন। কেন? যারা বুঝতে পারছে যে পশ্চিম বাংলাকে এবং আসানসোল দক্ষিণকে কিভাবে প্রতারিত করেছেন উনি, তারা বিরোধ করছেন দারুণভাবে। তারা বিজেপি ঝান্ডাটা নিয়ে করতে পারে না, কেন? যেহেতু উনি এখন অনেক রকম পদে টদে রয়েছেন, বিপদ মানুষের বেড়ে যাচ্ছে এই ধরনের পদে থাকার ফলে আসানসোল দক্ষিণের মানুষের। উনি কি পদে আছেন উনি বলতে পারবেন, কিন্তু বিপদ যে দক্ষিণের মানুষের বেড়েছে সেটা আমাদের মতো সবাই বলতে পারবে। চলছে এখানকার যিনি তৃণমূল নেতা দেবাশিস সরকার, বড় চেয়ারম্যান, তিনি বলছেন যে রাস্তার কাজ হয়নি, আপনার কোটার কাজ হয়নি, এবং ভোটের আগে খবর রাখেন না। আমার কাছে যা খবর, আর আপনি খবরটা রাখুন। আপনি বড় চেয়ারম্যান হয়েছেন, অগ্নিমিত্রা পাল কত টাকার কাজ দিয়ে দিয়েছে আর কত টাকার কাজ বাকি আছে সেটা একটু হোমওয়ার্ক করুন, তারপরে তো কথা বলবেন। হোমওয়ার্ক না করেই যদি এইভাবে কথা বলেন, তাই জন্যই আজকে এই অবস্থা হয়েছে। আপনার লোকেরাই আপনার বিরোধিতা করছে। প্রথমেই এক্স বিধায়িকা
কেননা যেহেতু পশ্চিমবঙ্গে 17 নম্বর বিধানসভার অন্তিম অধিবেশন হয়ে গেছে, এক্স বিধায়িকা এবং ভবিষ্যৎ দিনে এই তকমাটাই বহন করে যাবেন। এবং কাজের যদি নিরিখ বলেন, সবচেয়ে করুণ পশ্চিমবঙ্গে 294 জন বিধায়ক বা বিধায়িকা মানে এমএলএ আছেন, তার মধ্যে সবচেয়ে কম সমাজ কল্যাণমূলক কাজ, সমাজের উত্থানের জন্য সোশ্যাল ডেভেলপমেন্ট একজন বিধায়িকা যে তহবিল পায়, বিধায়িকা বা বিধায়ক যে তহবিল পায়, সেটা পর্যন্ত খরচা করতে ব্যর্থ। আমার মনে হয় এর চেয়ে বড় কোনো আর এক্সপ্লেনেশন লাগবে না। উনি তো বলছেন প্রচুর কাজ করেছেন এবং অনেক কিছু কাজ হয়েছে, যদিও কি কাজ হয়েছে যদি একটু বলেন। আপনি তো কাজ যেটা হয়েছে সেটা নিশ্চয়ই সরকারের কাছে একটা নথি থাকবে, এবং রইলো আরটিআই যে অ্যাপ্লিকেশন হয়, যেটা আমি করেছিলাম, তার থেকে তো এটা ক্লিয়ার 2023-24 জিরো, 2024-25 জিরো, এইটাই ওনার কাজ। এবং উনি যে ফান্ড ইউটিলাইজেশন করতে পারেননি সেটা একাধিকবার প্রমাণ হয়ে গেছে। এবং উনি যেটা ওনার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল 2021-এ, নদীর ওপরে পুল, বেকারদের জন্য এমপ্লয়মেন্ট হাব, এই ব্যাপারগুলো কোনটা হয়েছে সেটা তো আজ আপনারাও বলতে পারবেন, কেননা আমরা প্র্যাকটিক্যালি পাচ্ছি যেটা, সেটা হচ্ছে জিরো। উনি অনেক কিছুই বলতে পারেন, উনি 2 কোটি চাকরির কথা বলতে পারেন উনার নেতার মতো, উনি এটাও বলতে পারেন বিশ্বগুরু হয়ে যাচ্ছি, ডঙ্কা বাজছে সব জায়গায়, আর ভারতীয়দের হ্যান্ডকাপ করিয়ে আমেরিকা থেকে ফেরত আনা হচ্ছে, যেটা নেপালের নাগরিক বলছেন যে আপনি ওনার ডিমিন করে ভাবছেন যে এমএলএ টিকিটটা পাবার ওনার খুব ইচ্ছে। আমার যতদূর মনে হয় দেবাশিস বাবু আপনি হলে ভালো হতো, কিন্তু আপনি টিকিট পাচ্ছেন না আমার যা খবর। লোককে ছোট করে অসত্য কথা বলে যদি ভাবেন যে আপনি হাইলাইট হবেন, হাইলাইট হয়তো কিছুটা হতে পারেন, কিন্তু আপনার ওয়ার্ডের লোকেরাই তো আপনাকে চায় না, আমার কাছে যা খবর। বলছেন যে আপনি ওনাকে ডিফেম করার চেষ্টা করছেন, আপনি জানেনই না যে উনি কি কাজ করেছেন, প্রচুর কাজ উনি দিয়েছেন। এটা খুব ভুল কথা উনি বলেছেন। ডিফেম কাকে করা হয়? যার কোনো ফেম থাকবে। যিনি বিধায়িকা হিসেবে চরম ব্যর্থ, তাকে ডিফেম করার কিছু নেই। যদি ধরুন উনি প্রচুর কাজ করে থাকতেন, উনি একটা কিছু দেখুন ভুল করছেন, এটা অবশ্য ওনাদের ন্যারেটিভ, এটা ওনাদের মাইন্ডসেট। এটা ডিফেম বা ফেম করার ব্যাপার না, এটা হচ্ছে নীতি আদর্শের লড়াই। মানুষের ভোট নিয়েছেন, মানুষের সঙ্গে প্রতারণা করেছেন, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এখানে পার্সোনাল ব্যাপারটা কম থাকে, এখানে যেটা সেটা হচ্ছে নীতি আদর্শ। উনি আসানসোল দক্ষিণের মানুষকে দারুণভাবে প্রতারিত করেছেন, এটা হলো সেই বিষয় বলা। বলছে ডক্টর দেবাশিস সরকার, তিনি শুধু ছুটে বেড়াচ্ছেন টিকিটের জন্য। তিনি ডক্টর, তাকে আমি সম্মান করি এবং তিনি টিকিট পেলে আমি খুশি। এটার বিষয়টা টিকিট পাওয়া বা না পাওয়ার ব্যাপারটা দলের উপর আর মানুষের চয়েসের উপর ছেড়ে দিলে আমার মনে হয় ভালো হয়, কারণ এটা আমাদের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সেটা ডিসাইড করে। এটা উনি যেখানে আছেন যে দলে, সেখানে যেমন রটেছিল যে হোটেলে এবং বোতলে ডিসাইড হয়, সেটা নয়। নাম্বার 2, উনি বলছেন আমি টিকিটের জন্য ছুটে বেড়াচ্ছি, জানি না কি নিরিখে বলছেন। আমি মানুষের কাজের জন্য নিশ্চয়ই ছুটে বেড়াচ্ছি, 24/7 ছুটবো, ভবিষ্যৎ দিনেও ছুটবো। উনি আসানসোলে 2021-এ আসানসোল দক্ষিণ বিধানসভা থেকে জয়লাভ করলেন, কারেক্ট? আসানসোল 2021-এ, 2022-এ উনি লোকসভা নির্বাচনে দাঁড়াতে চলে এলেন। যদি উনি সাংসদ জিতিয়েতেন, আসানসোলের মানুষ এই ভুল করবেন না, আগামী দিনেও করবে না, এই নির্বাচনেও করবে না, আর যে ভুল একবার করে ফেলেছেন। উনি সাংসদ হয়ে গেলে নিশ্চয়ই আসানসোল দক্ষিণের মানুষকে একজন বিধায়ক হিসেবে যা পরিষেবা দেওয়া সেটা পারত না। দ্বিতীয়, উনি আমরা দেখলাম 2024 যে সাধারণ নির্বাচন হয় লোকসভার, সেখানে উনি চলে গেলেন আমাদের মেদিনীপুর থেকে নির্বাচন লড়বার জন্য। আমাকে একটা জিনিস শুধু ক্লিয়ার করে দিন, কমিটমেন্ট। উনি যদি মেদিনীপুরে জিতে যেতেন, উনি মেদিনীপুরের সাংসদ রূপে কাজ করতেন না আসানসোল দক্ষিণের বিধায়িকা। মানুষ সেই ভুল করেনি। মানুষ রাষ্ট্রকে একটা নির্বাচন, তার খরচ, মানুষের উপর যে কষ্ট, সেই সবগুলো থেকে বাঁচিয়ে ওখানে ওনাকে পরাস্ত করেছেন। এই দেবাশিস সরকার একসময় বিজেপিতে ছিলেন, এখন তিনি আপনার বিরুদ্ধে সবচেয়ে বেশি উক্তি করছেন। এরা হচ্ছে যতদূর আমার মনে হয় হয়তো সুবিধের জন্যই এসেছিলেন। পার্টি আমরা করি সুবিধে পাওয়ার জন্য নয়, আমরা পার্টি করি আমার ফ্লারিশিং ডিজাইনিং ক্যারিয়ার ছেড়ে আজকে সুবিধে পাওয়ার জন্য বিজেপিতে আসিনি, এসেছি বাংলার মানুষ, দেশের মানুষের জন্য কাজ করব। এখন উনি বাবুল সুপ্রিয়র মতো টিম 11-এ কাজ করতে চাইছেন, তাই জন্য উনি চলে গেছেন সঙ্গ ছেড়ে। কিন্তু আপনি যতই অগ্নিমিত্রা পালকে ডিমিন করেন, করতেই পারেন, এই গণতান্ত্রিক দেশ, কেউ কাউকে ডিমিন করতেই পারে, কিন্তু আপনি যদি ভেবে থাকেন যে অগ্নিমিত্রা পালকে ডিমিন করে, ডিফেম করে আপনি আসানসোল দক্ষিণের টিকিটটা পাবেন, সেটা পাচ্ছেন না আপনি। এটা আমার ভেতরের খবর, আপনাকে জানিয়ে রাখলাম। ওরা বলছে যতই করো হামলা, এবার জিতবে বাংলা, আপনারা কি বলছেন? হামলা করে তো অবশ্যই
যতই জিতবে বাংলা, যতই করো হামলা, এবার জিতবে বাংলা। হামলা করে করেই তো এই এতগুলো 15টা বছর জিতে এসেছে। হামলা করে কিন্তু জোর করে ভোটটা দেওয়ানো যায়, ভালোবাসাটা পাওয়া যায় না। আর এবার তো জোর করে ভোটও দিতে পারবেন না, চাপকে সোজা করে দেবে সেন্ট্রাল ফোর্স যারা আসবে এবং ইলেকশন কমিশন। তাই অপেক্ষা করুন, হামলা এবার আমরা ভালোবাসা দিয়ে করব। আপনাদের মতো ওই বন্দুক ঠেকিয়ে দিতে হবে বৌদি, না দিলে কিন্তু একদিন সেন্ট্রাল ফোর্স তাকে বাঁচাবে, বাকিটা কিন্তু আমরা দেখবো। এই সংস্কৃতি আর চলবে না, এটা বাংলার সংস্কৃতি, অপসংস্কৃতি, গুন্ডার সংস্কৃতি, আমরা এটা করতে দেবো কিন্তু না। বলছেন যতই করো হামলা, এবার জিতবে বাংলা, অথবা দিদি জিতবে বাংলা, যাই হোক। উনি কিন্তু সেটা বলছেন, জোর করে ভোট দিতে গেলে এমন চাপকাবে সিআইএসএফ কেন্দ্রীয় বাহিনী, এবং তার সঙ্গে এবার আর ওইসব চলবে না। ও দাদা ভোটটা দিয়ে দেবেন, নয়তো বৌদি ভোটটা দিয়ে দেবেন, নয়তো কিন্তু সিআইএসএফ একদিন থাকবে, তারপর আর থাকবে না। ওনার ভাষা যেটা উনি বলছেন এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির ন্যারেটিভ। এবং একটা জিনিস দেখুন, উনি যেটা বলছেন এটা ক্লিয়ার করে দিয়েছে। যখন আমি মনে করি ভোট চুরি হয়, সবচেয়ে আগে কে প্রতিহত করে? মানুষ, সাধারণ মানুষ। আমরা দেখেছি পশ্চিমবাংলায় প্রতিহত করে ভোট চুরি যখন চেষ্টা হয়। এবং আজকে যেটা উনি বলছেন, কি বলেছেন? সিআইএসএফ প্রতিহত করবে। তাহলে ওনার মানে গ্রাউন্ড রিয়ালিটি হচ্ছে ওনার সঙ্গে কোনো জনসমর্থন নেই, সেটা তো আমরা দেখতে পাচ্ছি। এগারা থেকে বল্লভপুর, বল্লভপুর থেকে আসানসোলের পৌরাঞ্চল, যেখানে যাচ্ছেন মানুষ জানতে চাইছেন বিধায়িকার বিগত 5 বছরের অফিসটা কোথায় ছিল, এই অফিসটা কোথায়, কত আপনি কি কাজ করেছেন, মানুষ সেটুকু জানতে চাইছে। উনি উত্তেজিত হয়ে যাচ্ছেন, উনি বলছেন এগুলো তৃণমূল কংগ্রেস স্পন্সার্ড কার্যক্রম। বলছে তো যুব সাথী হচ্ছে মাস্টার স্ট্রোক, আপনি কি বলবেন এসআইআর সার্জিক্যাল স্ট্রাইক? হ্যাঁ, যুব সাথী, আজকে যুবরা 1500 টাকা নিতে লাইনে দাঁড়াবে, মহিলারা 1500 টাকা দিতে লাইনে দাঁড়াবে, কিন্তু তারাও জানে যে তাদের কোনো সুরক্ষা নেই। তার যে সন্তানটি, ছোট্ট কন্যা সন্তান, সে যখন টিউশনে যায়, যে কোনো সময় তাকে গণধর্ষণ করা হবে। আজকে ল অ্যান্ড অর্ডার এমনই অবস্থায় গেছে, কারণ তারা 1500 টাকা নেবে। তারা, যুবরা যারা বাইরে চলে গেছে, সে জানে তার বাবা বা তার দাদা বা তার বোন অন্য রাজ্যে চলে গেছে, 6 মাস 7 মাস বাড়িতে আসতে পারে না, তারাও লাইনে দাঁড়িয়ে যুবসাথী নেবে। কিন্তু ভোটটা কিন্তু ওই পদ্ম ফুলেই দেবে, কারণ তারা ভাতা চায় না, তারা চাকরি চায়, মাথা উঁচু করে বাঁচতে চায় বাঙালি। অগ্নিমিত্র পাল বলছেন যুব সাথীর টাকা নেবে, ভোট দেবে পদ্মতে। দেখুন, এটা প্রথমেই বলে দিই, এটা ভোটের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কেন, পশ্চিমবঙ্গে যে জনকল্যাণমূলক স্কিমগুলো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এক ও অদ্বিতীয় মমতাময়ী মা 2011 থেকে করে আসছেন, সেটা জনগণ জানে। এবং আরেকটা জিনিস দেখবেন, নন্দীগ্রাম থেকে নেতাই যেখানেই যাবেন, সিঙ্গুর যাবেন, যেখান থেকে তৃণমূল কংগ্রেস সেদিনও মানুষের সঙ্গে দাঁড়িয়েছিল, আজকেও দাঁড়িয়ে আছে। দিদি কখনো বলেনি 2021-এ যখন লক্ষ্মী ভান্ডার শুরু হয় যে বাড়ির সব লোককে লক্ষ্মী ভান্ডার দেওয়া হবে। আজকে বাড়ির প্রত্যেকটি সদস্য লক্ষ্মী ভান্ডার পান। আজকে ওনারা বলেন আয়ুষ্মান ভারত, বারবার দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল বলতেন, এক্স বিধায়িকা বলতেন আয়ুষ্মান ভারতের কথা। উনি বোধহয় ভুলে যাচ্ছেন পশ্চিমবঙ্গে আছে 700 সাথী। 700 সাথীতে কভার কাকে করা হয়? টোটাল জনগণ। আয়ুষ্মান ভারতে কাকে করা হয়? লাল কার্ড ধারককে। এইখানেই তফাৎ। এটা মাস্টার স্ট্রোক কিনা সেটা আপনারা ডিসাইড করবেন। তবে এটা ওনারা তো বলছেন এটা বেকারদের ভাতা, যেমন ঠিক এক সময় বলেছিলেন লক্ষ্মী ভান্ডার ভিক্ষের রাশি। যেদিন আমি মনে করি ওনারা বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার ভিক্ষের রাশি, অগ্নিমিত্রা পালই বলেছিলেন, সেই দিন ওনারা অপমান করেছেন মা লক্ষ্মীকে। কেননা এটা বাঙালির ঐতিহ্য, বাঙালির সৃষ্টি, বাঙালির সংস্কৃতি, বাঙালির ধর্মীয় অভাবকে আঘাত করা, যদি লক্ষ্মী শব্দটাকে অপমান করা হয়। এবং বাংলার যে আপামর মায়েরা আছেন, বোনেরা আছেন, দিদিরা আছেন, তাদের অপমান করা হয়েছিল। উনি বোধহয় জানেন না, আজকে প্রায় 2.5 কোটি আনুমানিক মানুষ, মহিলারা লক্ষ্মী ভান্ডার পান। এটা আমাদের কাছে এটা সম্মানের বিষয়। এবং দ্বিতীয়, এই যে যুব সাথী, এটাকে ওনারা কি বলেছেন শুনেছেন? বেকার ভাতা। না, এটা বেকার ভাতা নয়, এটার নাম হচ্ছে যুব সাথী। ম্যাডাম, এটার নাম যুব সাথী। যুব সমাজকে সম্মান জানানোর আমাদের দিদির তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার এক ও অদ্বিতীয় মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এক অনবদ্য প্রচেষ্টা যুব সমাজকে রেকগনাইজ করার জন্য।